হাতে ফুল, মুখে এক চিতলে হাসি, আর চোখে অদ্রিভূত এক চাহনি। দূর থেকে দেখলে মনে হবে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা একদমই বাস্তব। সিলেটের জিন্দাবাজার পয়েন্ট, চারদিকে ঝলমলে আলো, মানুষের ভিড়, ব্যস্ত শহর, আর সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে, তার হাতে কিছু ফুল। দেখে মনে হয় না যে সে শুধু ফুলই বিক্রি করছে, মনে হয় সে নিজের জীবনটাই বিক্রি করছে বেঁচে থাকার জন্য। হাজারো ফুল পথের ধারে ফোটে, কিন্তু সব ফুলের কপালে কি আর ফুলদানি জোটে? কিছু ফুল তো বিক্রি হয় বেঁচে থাকার দায়ে। রাজকন্যার মতো মুখশ্রী, চোখে লুকানো হাজারো না বলা গল্প, কিন্তু সেই গল্প কেউ শোনে না, কারণ সে তো শুধু একজন ফুল বিক্রেতা। কেউ ফুল নেয়, আবার কেউ দাম জিজ্ঞেস করে, আর কেউ পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু একবারও কি ভেবে দেখে এই মেয়েটার জীবনের মূল্য কত? অভাব, এই একটি শব্দই বদলে দিয়েছে তার পুরো জীবন। হয়তো তার স্বপ্ন ছিল একদিন স্কুলে যাবে, হাসি মুখে জীবন কাটাবে, কিন্তু বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে রাস্তায়। হাতে বই না দিয়ে ফুল তুলে দিয়েছে। এই হৃদয় ছোঁয়া দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কারণ এ গল্প শুধু একজনের নয়, এটা আমাদের চারপাশে থাকা অসংখ্য মানুষের প্রতিচ্ছবি। কেউ ফুটপাতে ঘুমায়, আবার কেউ না খেয়ে দিন কাটায়, আর কেউ ফুল হয়ে ফুল বিক্রি করে। প্রশ্নটা থেকে যায়, এই বৈষম্যের শেষ কোথায়? উন্নয়নের আলো সত্যি কি সবার ঘরে পৌঁছায়, নাকি কিছু জীবন চিরকাল অন্ধকারেই থেকে যায়? সিলেটের রাস্তায় ফুল বিক্রি করা এই ছোট্ট মেয়েটির নাম ফাইজা। জিন্দাবাজারের ব্যস্ত রাস্তায় হাতে ফুল নিয়ে জীবনের সঙ্গে লড়েছেন তিনি। তার মুখের সারল্য, চোখের নিরহ চাহনি হাজারো মানুষকে আবেগে আপ্লুত করে তুলেছে। অনেকেই তাকে বলছে রাজকন্যা, আবার অনেকেই বলছে ফুলের মতো মেয়ে, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে কঠিন সত্য। বিভিন্ন সূত্রে জানা গেছে ফাইজা একজন এতিম মেয়ে, তার মা বাবা কেউ বেঁচে নেই। খুব অল্প বয়সে জীবিকার তাগিদে নেমে পড়তে হয়েছে রাস্তায়। তার গল্প ভাইরাল হওয়ার পর হাজারো মানুষ তার জন্য দোয়া করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে আশার কথা হলো তার ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে এসেছেন সিলেটের পুলিশ কমিশনার এবং স্থানীয় সমাজসেবী লোকেরা। ফাইজার গল্প আমাদের শেখায়, কষ্ট যত বড়ই হোক, মানুষের ভালোবাসা সবকিছুই বদলে দিতে পারে। আসুন আমরা সবার জায়গা থেকে এমন মানুষের পাশে দাঁড়াই, কারণ একটি ছোট্ট সহানুভূতিও কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয়ে উঠতে পারে। শফিউল আলম, ট্রু নিউজ।